আজকে সিলেট জিন্দাবাজার 5 পীরের মাজারের মধ্যে একটি মরদেহ মিলল। এখন পর্যন্ত জানা যায়নি যে মরদেহটি কার। জিন্দাবাজারের জিন্দাবাজারের 5 পীরের মাজারে একজন অজ্ঞাত ব্যক্তির মরদেহ মিলেছে এবং এখন পর্যন্ত লাশটি সেই জায়গায় যেখানে ছিল সেখানে আছে এবং এখানে সিলেট এমপি পুলিশ মহোদয়রাও এখানে উপস্থিত হয়েছেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি। আসলে আমরা এখানে খাদিমের সাথে কথা বলবো যে যিনি এই মাজার দেখে শুনে রাখেন। তো এই যে লাশটা এখানে পড়ে আছে, উনি কিভাবে এখানে বা ওনার পরিচয় কিছু কি জানা গেছে? আমার কিছু জানা নেই, আমি পাইছি তাই না বুঝিস কতটুকু আমার জানা কখন দেখেছেন? আধা ঘন্টা আগে। আধা ঘন্টা আগে। আসলে এই মাজারে কিন্তু কেউ যাওয়া আসা করে না, কিন্তু উনি এখানে গেলেন কিভাবে? কিভাবে গেলেন আমি তো জানি না, আমি তো আইছি আধা ঘন্টা আগে। আপনি কি ওনাকে চিনেন? আমি তো চিনি না, চিনি না বলতাম চিনি। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে কথা বললাম এই মাজারের খাদেমের সাথে। উনি যতটুকু আমাদেরকে জানিয়েছেন যে উনি চিনেন না কিংবা উনি কিভাবে এখানে গেছেন তাও উনি বলতে পারেন না। আসলে আপনি কি রাত্রে ছিলেন এখানে? না, না আমি তো যাই 8টার সময়, আমি আইছি আপনার আধা ঘন্টা আগে। দর্শক, উনি বলতেছেন যে উনি রাত্রে চলে যান এবং জোহরের আজানের আধা ঘন্টা 1 ঘন্টা আগে তিনি আসেন। আসলে উনিও বলতে পারতেছেন না এই লোকটি কে কিংবা কিভাবে মাজারের ভিতরে ঢুকলেন আর কে কিভাবে মামা লাগলেন। এখন পর্যন্ত কোনো সঠিক তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। আমি সিলেটের জিন্দাবাজার, সিলেটের প্রাণকেন্দ্র জিন্দাবাজার 5 পীরের মাজার, যেটা কিন্তু সাইডাউলিয়ার পণ্যভূমির মধ্যে অন্যতম যে 5 জন এই 5 পীরের মাজারের মধ্যে কিন্তু প্রায় আধা ঘন্টা আগে একে মরদেহ মরদেহ পড়ে পড়ে থাকতে দেখা যায়। প্রথমে সে খাদিম, মাজারের যিনি খাদিম তিনি প্রথমে দেখেছিলেন এবং তারপর উনি আশেপাশের লোকজনকে জানান এবং তারপর এখানে জড়ো হয়ে যায়, অনেক লোক জড়ো হয়ে যায়। আসলে খাদিমের মন্তব্য অনুযায়ী উনি রাত 8টার সময় চলে যান এবং দুপুর জোহরের আজানের ঠিক আধা ঘন্টা 1 ঘন্টা আগে উনি আবার আসেন মাজার পর্যবেক্ষণ করতে। এই এই লোকটি কখন মারা গেছে তাও এখন পর্যন্ত সঠিক জানা যায়নি। এখন পর্যন্ত কোনো পরিচয় কিংবা কোনো রকমের কিভাবে এখানে এলেন কিংবা কিভাবে তিনি মারা গেলেন তার কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি। তো কমিউনিটি গাইডলাইনের বাইরে কি আমরা লাশের পিক দেখাতে পারবো না, দূর থেকে আপনাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করবো।